আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন আপনাদের জানাজার নামাজ পড়ে দেখাবো। একটি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কুড়িগ্রাম পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আব্দুল গফফার আজ সকাল 8:30 তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 নড়াইল আশরাফুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হইবে। ভাই হুসাইন, জানাজার নামাজ পড়াবে কে? একটু লক্ষ্য করি, জানাজা আমাদের ইতিমধ্যে জানাজা চলে আসতেছে কিন্তু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি চিন্তা করো না, আমি এই অংশকে ডেকে আনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা যা কইতেছে, হ্যাঁ মনের ভাই চলে আসবে না। ধরেন 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 ধরেন, সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর বাসায় আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? ইমাম সাহেব হুজুর, আমি কুড়িগ্রাম পশ্চিম পাড়া থেকে আসছিলাম, হুসাইন বলছি। কি হয়েছে? হুজুর, আমাদের মহল্লায় একজন ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ পড়াতে হবে, আপনি চলুন। আচ্ছা, তাহলে চলুন। সুন্দর সুন্দর, খুব সুন্দর সাজাইছেন। আমি যেই ব্যক্তির জানাজার নামাজ পড়াবো, সে কি দুনিয়ায় বেঁচে থাকতে নামাজ পড়তো? হুজুর, মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে ছেড়ে দিত। এ আবার কেমন মুসলমান? মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে ছেড়ে দিত। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। অপর এক হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমানও থাকে না। সুতরাং এই ব্যক্তিরও ঈমান থাকার কথা না। এই জন্য এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো আমার মতন একজন আলেমের স্বভাব হয় না। আমি তো যাচ্ছি, আপনারা অন্য কোনো ব্যবস্থা করুন। ভাই হুসাইন, ইমাম সাহেব তো চলে গেল, জানাজার নামাজ পড়াবে কে? তুমি চিন্তা করো না, চলো আমরা সবাই মিলে গিয়ে এই সাহেবকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? হুজুর, আমরা কুড়িগ্রাম পশ্চিম পাড়া থেকে আসছি। তোমরা আবার কেন এসেছো? যে ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকতে নামাজ পড়ার প্রয়োজন মনে করেনি, আমিও তার জানাজার নামাজ পড়ানোর প্রয়োজন মনে করি না। হুজুর, আমরা তার হয়ে ক্ষমা চাচ্ছি, আপনি চলুন। আচ্ছা, তাহলে তুমি এত করে যেহেতু বলছো, তাহলে চলো। আমরা জানাজার নামাজের পূর্বে জানাজার নামাজের কিছু নিয়ম কানুন জেনে নিই। জানাজার নামাজের মধ্যে দুটি ফরজ এবং তিনটি সুন্নাত রয়েছে। দুটি ফরজ হলো 4 তাকবীর বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। তিনটি সুন্নাত হলো প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মায়েদের জন্য দোয়া করা। আমরা সবাই কাতার সোজা করি। ইমাম সাহেব হুজুর, আমাদের জানাজার নামাজের নিয়মটা বলে দিন। তাহলে আমরা জানাজার নামাজের নিয়তটি জেনে নিই। ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত এই মায়েদের দোয়ার জন্য এই ইমামের পিছনে আদায় করতেছি। হুজুর করা, হুজুর আইছে, আল্লাহর নাম লইয়া। ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত এই মায়েদের দোয়ার জন্য আমি ইমাম হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা
وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان মৃত ব্যক্তি যদি নাবালক ছেলে হয় তাহলে এই দোয়া পড়তে হয় اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وزخرا واجعله لنا شافعا ومشفعا মৃত ব্যক্তি যদি নাবালিকা মেয়ে হয় তাহলে এই দোয়া পড়তে হয় اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وزخرا واجعلها لنا شافعة ومشفعة الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته মারহাবা সকলে জোরে সোরে বলি মারহাবা। জানাজার নামাজের যে প্রদর্শনী হলো, আসলে আমরা আবেগ আপ্লুত। যদি আমি মারা যাই তাহলে আমার জানাজার নামাজ যদি আমার নিজ ঔরসজাত সন্তান পড়ায়, তাহলে সে জানাজার নামাজের যে দোয়াগুলো এইগুলো সে যেভাবে পড়বে, একজন অন্য আলেম বা অন্য ব্যক্তি যখন আপনার জানাজার নামাজ পড়াবে, সে কিন্তু আপনার সন্তানের মতো অতটা আবেগভাবে পড়বে না। এজন্য আমরা যারা এখানে বাবারা আছি, আমরা অনেকেই হয়তো ভাবতেছি সামনে জানুয়ারি মাস আসতেছে, আমার ছোট্ট সোনামণিকে আমি কোথায় ভর্তি করাবো।